আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি থেকে একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। তো আজকের প্রশ্নটি আমরা যদি একটু পড়ি, তাহলে প্রথম আমরা একটু প্রশ্নটা পড়ি। সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার, অর্থাৎ সাব্বির তার বাসা থেকে বিদ্যালয়ে যাইতে টোটাল 1.8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করা লাগে। এরপর সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময়, মানে সে সাইকেলে বিদ্যালয়ে গেছে, কেমন? তো সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ডে, মানে সে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় সে নির্দিষ্ট একটা ধাপে ধাপে গেছে। প্রথম 20 সেকেন্ড সে গেছে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে, অর্থাৎ সে যখন বাড়িতে ছিল, অর্থাৎ রওনা শুরু করে নাই, তখন সে ছিল স্থির। আর যখন সে রওনা শুরু করে দিছে, আর এই রওনা শুরু করার 20 সেকেন্ড পরে তার বেগ হলো কত? 12 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আগে ছিল স্থির, অর্থাৎ আদি বেগ 0, আর 20 সেকেন্ড পর অর্থাৎ শেষ বেগ 12 মিটার পার সেকেন্ড। এরপরে পরবর্তী 1.5 কিলোমিটার, পরবর্তী কতটুকু? 1.5 কিলোমিটার সমবেগে চলে, অর্থাৎ ওই সময়টাতে সে টোটাল কি সমবেগে চলছে। এরপরে বলছে কি শেষ 20 সেকেন্ড আবার সমমন্দনে চলে। শেষ 20 সেকেন্ড কিসে চলে? সমমন্দনে চলে, কেমন? তাহলে আমাদেরকে প্রশ্ন করছে কি সাব্বিরের মন্দন নির্ণয় করো। তাহলে মন্দনের ইয়েটা কোথায়, পয়েন্টটা কোথায়? এখানে যে শেষ 20 সেকেন্ড সমমন্দনে চলে স্থির হয়, তাহলে মন্দনের পয়েন্ট হচ্ছে একদম শেষ ভাগে। এখন এই মন্দনের ক্ষেত্রে আমাদের একটা আদি বেগ আছে, একটা শেষ বেগ আছে। যেহেতু 20 সেকেন্ডে সে সমমন্দনে চলে স্থির হয়ে যায়, তাই এখানে শেষ বেগ হবে 0। এটা আমরা ক্লিয়ার যে শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড হবে। এরপরে 20 সেকেন্ডের মানে মুহূর্তটা, অর্থাৎ যেখানে শুরুটা হয়েছিল ওই শুরুতে বেগ কত? একটা জিনিস তুমি খেয়াল করো, এই যে এই জায়গায় প্রথম 20 সেকেন্ড সে চলার পরে সে 12 মিটার পার সেকেন্ড বেগ লাভ করেছে। এর পরবর্তী দূরত্বটা সে কিভাবে গেছে? সমবেগে গেছে, অর্থাৎ তখন আর তার কোনো বেগ পরিবর্তন হয় না, বেগ ছিল 12 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সে 1.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল কিভাবে? 12 মিটার পার সেকেন্ড সমবেগে। তাহলে তখন আমাদের সমবেগটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে তখন আমাদের এই সমবেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, বেগ পরিবর্তন হয় নাই। তাই এরপরে যখন তার মন্দনের অবস্থাটা শুরু হয়েছে, তখন তার আদিবেগ মানে ওই মন্দনের অবস্থাটা শুরু করার মুহূর্তে তার বেগ ছিল 12 মিটার পার সেকেন্ড, অর্থাৎ শুরুটা স্টার্টিংটা হয়েছিল মন্দনের 12 মিটার পার সেকেন্ড দিয়ে, এবং শেষে সে স্থির হয়ে যায়, অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড বেগে উন্নীত হয়, কেমন? তাহলে এবার আমরা গণং এর যে মনে করো প্রশ্নটা আছে, সেখানে আমরা প্রথমে মানগুলো একটু নোটেট করে নিব, যে মানগুলো আছে আমাদের, কেমন? প্রথমত 20 সেকেন্ড টাইম আছে, 12 মিটার পার সেকেন্ড আদি বেগ আছে, এবং স্থির অবস্থায় অর্থাৎ শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড রয়েছে। তাহলে আমরা প্রথমে লিখবো এখানে আদিবেগ u ইকুয়ালস টু 12 মিটার পার সেকেন্ড, তারপরে শেষ বেগ v ইকুয়ালস টু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এবং সময় t ইকুয়ালস টু 20 সেকেন্ড। আমরা বের করতে হবে কি মন্দন, কেমন? মন্দন a ইকুয়ালস টু what? তাহলে এখন আমরা জানি যে অর্থাৎ গতির সমীকরণ হচ্ছে টোটাল 4টা। তোমরা বোঝার স্বার্থে আমি একটু লিখতেছি, v ইকুয়ালস টু u প্লাস at, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, s ইকুয়ালস টু ut প্লাস হাফ অফ at স্কয়ার, s ইকুয়ালস টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। এই হচ্ছে গতির সমীকরণ 4টা। এই 4টার মধ্যে তুমি তোমার মানগুলো, অর্থাৎ কি কি মান আছে আর কি বের করতে হবে, অর্থাৎ তোমার এখানে v u t এই 3টা মান আছে, এ বের করতে হবে। তো এই 3টার উপর বা এই 4টা রাশির উপর ডিপেন্ডেবল হয়ে কোন সূত্র দেওয়া যায়? যেমন দেখো এটার মধ্যে s আছে, এখানে আমাদের মানের মধ্যে বা বের করার জন্য টোটালি s এর কোনো অস্তিত্ব নেই, এটার মধ্যে s আছে, এটার মধ্যে s আছে, এই 3টা বাদ। এটার মধ্যে দেখো v u t 3টা আছে, এটা বের করতে হবে। তাহলে এখানে যতগুলা সমীকরণ আছে, প্রত্যেকটা সমীকরণে যতগুলা রাশি থাকবে, যেমন এই সমীকরণে 4টা রাশি আছে, এই রাশিগুলোর মধ্যে যেমন 4টার মধ্যে যদি 3টা মান দেওয়া থাকে, 4 নাম্বারটা তুমি বের করতে পারবা। সেম এখানে আমরা এখন এই কাজটাই করব, লিখবো আমরা জানি v ইকুয়ালস টু u প্লাস
এটি। তাহলে এখানে a ইকুয়ালস টু হবে, এই যে ইউ এর পাশে প্লাস এর পাশে গেলে মাইনাস হবে v মাইনাস ইউ, আর টি এর পাশে গুণ অবস্থায় ছিল এর পাশে ভাগ হবে। কেমন? তাহলে আমরা এখানে একটু মানটা লিখে নিই। ভি এর মান হচ্ছে 0, ইউর মান হচ্ছে কত 12, কেমন? টি এর মান হচ্ছে 20, তাহলে হচ্ছে -12 ডিভাইডেড বাই হচ্ছে 20, -12 কে 20 দ্বারা ভাগ দিলে মেবি 0.6 হবে। আমরা একটু ভাগ করে দেখি। 12 ডিভাইডেড বাই হচ্ছে 20, 0.6, তাহলে এখানে মাইনাস আসবে 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তো এখানে মাইনাস মানে কিন্তু ঋণাত্মক বোঝাচ্ছে, আর ঋণাত্মক মানেই হচ্ছে মন্দন। ঠিক আছে, তো আমরা এখানে যদি মন্দন বলি, অর্থাৎ উত্তরে যদি মন্দন বলি, তাহলে কিন্তু আমরা মাইনাস দিতে পারবো না। তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণেয় মন্দন, মন্দন সমান মন্দন a ইকুয়ালস টু হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে মাইনাসটা হবে না, জাস্ট আর সবকিছু ঠিকঠাক। কেমন? মন্দনের কারণে মাইনাসটা হবে না। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নটা, অর্থাৎ মন্দন কিভাবে বের করতে হয়, এটা খুব ভালো করে বুঝছো। এরপর আমরা চলে যাব ঘ নাম্বার প্রশ্ন। বলছে কি সাব্বির বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কি বা পৌঁছেছিল কি, এন্ড এটা বের করার জন্য একদম সিম্পল জিনিস, একটু তোমাকে বুদ্ধি খাটাইতে হবে। সাব্বির বিদ্যালয়ে পৌঁছানোর জন্য টোটাল দূরত্ব কত অতিক্রম করতে হবে? 1.8 কিলোমিটার বা তার বেশি, অর্থাৎ 1.8 কিলোমিটার অতিক্রম করে ফেললেই সে কোথায় যাবে? স্কুলে পৌঁছে যাবে। কেমন? এখন এটার জন্য দেখো, আমাদের মাঝখানে যে সমবেগের কথাটা বলা হয়েছে, ওই মাঝখানে সমবেগে সে কতটুকু গেছে? 1.5 কিলোমিটার গেছে। কেমন? তাহলে ওই প্রথমের সমতরণের অংশে কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে, এটা বের করতে হবে আমাদেরকে। আর শেষে এই যে 20 সেকেন্ড মন্দনে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা বের করতে হবে। এই দুইটা মান বের করে ওটার সাথে যোগ করার পর যদি 1.8 বা 1.8 থেকে বেশি হয়, তাহলে সে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। যদি 1.8 বা এর থেকে কম হয়, তাহলে সে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে না। তাহলে আমরা এখন এটা করতে গেলে ফার্স্টে হচ্ছে আমরা লিখবো প্রথম 20 সেকেন্ড, প্রথম 20 সেকেন্ড ওকে সাব্বির, কেমন? সাব্বির সমতরণে চলছিল, এটা আমরা একটু বলে দিতে হবে। সমতরণে চলছিল, কেমন? তাহলে সেখানে আমরা লিখবো আদি বেগ, যেহেতু সে একটা সময় স্থির ছিল, অর্থাৎ রওনা করার আগে কিন্তু সে স্থির ছিল। ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ, ওই যে সে 12 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে শেষ বেগ হবে, শেষ বেগ ভি ইকুয়ালস টু হবে 12 মিটার পার সেকেন্ড। তারপরে আমরা এখানে সময় পাচ্ছি কত? 20 সেকেন্ড, সময় হচ্ছে 20 সেকেন্ড। এখন দেখো আমাদেরকে বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব। আমরা এই সূত্রটা ব্যবহার করলে কিন্তু অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাচ্ছি, ইউ ভি এবং টি এর মান আছে। কেমন? তাহলে আমরা লিখবো সুতরাং অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এটাকে দিব আমরা টোটাল 3টে হবে, সমতরণে একটা, সমবেগে একটা, সমমন্দনে একটা। তাহলে S1 ইকুয়ালস টু হবে ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইনটু টি। কেমন? তাহলে ইউর মান হচ্ছে কত? ইউর মান হচ্ছে এখানে 0, ভি এর মান হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 ইনটু টি। তাহলে এখানে হচ্ছে 12 কে 2 দ্বারা ভাগ দিলে 6, টি এর মান হচ্ছে 20। কেমন? 20 কে 6 দ্বারা ভাগ গুণ দিলে হচ্ছে, আচ্ছা 6 ইনটু 20 হচ্ছে 120 মিটার। কেমন? এটা হচ্ছে 120 মিটার। ওকে, এরপরে আমরা এই পাশে এগুলো একটু মুছি, আমাদের এটা একটু কাজে লাগবে, এখানে একটু কাজ করতে হবে। এরপরের অংশ কি? সমবেগ, সমবেগ কতটুকু? 1.5 কিলোমিটার। কেমন? এটাকে আমরা এখন কি করব? আমরা লিখবো এখন তারপর সমবেগে, সমবেগে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব S2 ইকুয়াল 1.5 কিলোমিটার, যেটাকে আমরা মিটারে নিয়ে যাব। 1.5 ইন্টু 1000, আমরা জানি কিলোমিটারকে মিটারে নিতে হলে 1000 দ্বারা গুণ দিতে হয়, তাহলে হচ্ছে 1500 মিটার। এটা হচ্ছে সমবেগের অতিক্রান্ত দূরত্ব আমরা বের করে রাখলাম, বা হচ্ছে এটা দেওয়া আছে, এটাকে জাস্ট আমরা মিটারে নিয়ে গেলাম। কেমন? এরপর হচ্ছে সমমন্দনে শেষ, আমরা লিখবো শেষ 20 সেকেন্ড, 20 সেকেন্ড সাব্বির সমমন্দনে চলছিল, সমমন্দনে চলেছিল।
বা চলেছে। কেমন? তাহলে আমরা সেখানে আদিবেগ লিখবো কি? আদিবেগ u ইকুয়ালস টু হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, শেষ বেগ v ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড, যেহেতু সে স্থির হয়ে গেছিল। যেমন দেখো এই যে স্থির হয়ে গেছিল সে একদম শেষে, সময় হচ্ছে কত? t ইকুয়ালস টু 20 সেকেন্ড। কেমন? তাহলে সুতরাং অতিক্রান্ত দূরত্ব ওই যে আগেরটার মতো সূত্র হবে s ইকুয়াল u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে s3 ইকুয়াল u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t। তো যেখানে u এর মান হচ্ছে 12, তারপরে v এর মান হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 ইনটু t এর মান হচ্ছে কত? 20। 12 কে 2 দ্বারা ভাগ দিলে 6 ইনটু 20, তাহলে এখানে হচ্ছে কত? 120 মিটার। তাহলে সুতরাং সাব্বিরের মোট অতিক্রান্ত দূরত্ব, সুতরাং সাব্বিরের মোট অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা দিব s ইকুয়াল s1 প্লাস s2 প্লাস s3। তাহলে তিনটাকে যোগ করলে কত হয় আমরা দেখি। তিনটাকে যোগ করলে লিখবে আর কি তুমি যে 120 যোগ 1500 যোগ 120, তাহলে 120 120 হচ্ছে 240, তাহলে হবে 1740 মিটার। 1740 মিটার, এটা হচ্ছে সাব্বিরের টোটাল অতিক্রান্ত দূরত্ব। এখন এই সাব্বিরের টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1740 মিটার। এটা একটু তোমরা বুঝো, আমি এখান দিয়ে একটু লিখে দিচ্ছি দেখো। এখন স্কুলের দূরত্ব কত? স্কুলের দূরত্ব হচ্ছে s প্রাইম দিলাম, কেমন? s প্রাইম ইকুয়াল 1.8 কিলোমিটার, যেটাকে আমরা হচ্ছে মিটারে নিয়ে যাব। লিখবো আমরা 1.8 ইনটু 1000 মিটার, তাহলে হচ্ছে কত? 1800 মিটার। কেমন? এখন দেখো এই স্কুলের দূরত্ব থেকে তার মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু কম, তার মানে সে কিন্তু এরপরেও স্কুলে পৌঁছাইতে পারলো না। কেমন? তাহলে আমরা লিখবো যেহেতু s প্রাইম হচ্ছে কি গ্রেটার দ্যান হবে কি s, তাই সাব্বির স্কুলে পৌঁছাতে পারবে না। সাব্বির স্কুলে পৌঁছালো না বা পৌঁছাতে পারলো না, কেমন? এই হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান। আশা করছি তোমরা ভালো করে এই প্রশ্নটির সমাধানটা বুঝছো এবং এই রিলেটেড যতগুলো প্রশ্ন তোমাদের আসবে তোমরা সমাধান করতে পারবা। তো বেশি বেশি করে অবশ্যই প্র্যাকটিস করবা, এবং তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।